হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে এখানে রোদে একটু সময় বসলাম। আর শরীরটা তো খুবই খারাপ, দুদিন ধরে জ্বর কাশি লেগেই আছে। তারপর বোন আমাকে একটু চা বুঝিয়ে এনে দিল। চাটা খেলে গলাটা হয়তো একটু ভালো লাগবে, কারণ গলাটা ব্যথা করছে। তারপর মামা আমাকে বলছে, মা চলো না একটু গেটে পাড়ে যাব। তো ওকে নিয়ে গেটে পাড়ে আসা মানে উৎপাত করা, তার জন্য আমাকে নিয়ে আসলো। তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর ও এখানে খুব উৎপাত করছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ও এখানে অল্প সময় খেললো। তারপরে আমি ফুল গাছগুলো একটু দেখছিলাম। মা মা বলছিল যে একটু জল দিতে, একটু যত্ন করতে ফুল গাছগুলোতে। মা যেহেতু বাড়িতে নেই তাই গাছগুলো একটু দেখলাম। তারপর এখানে দেখো বাজার চলে আসছে, আর এখানে সব বাচ্চা পার্টি বসে গেছে মটরশুঁটি ছুলতে, সাথে আছে ছোট বৌদি। আর আমি আসার সাথে সাথে মামা আমাকে বলছে, চলো মা আমি আর তুমি মিলে ছুলবো। তো আমি তো ভিডিও করেছি, কিন্তু মাম্মা মানে ওর যতটুকু ও বেশ কিছুটাই ছুলে নিয়েছে। তারপরে এখানে সবজি কাটাকাটি স্টার্ট হয়ে গেল। সবাই মিলে আমরা সবজি কাটছি। সবাই বলতে বাচ্চাগুলি তো আছে, মানে সব কিছুতেই ওরা হলদির গুঁড়া বলে লাভই নেই। তো এখানে আমাদের সাথে সাথে ওরাও আছে, আমি, ছোটো বৌদি, বড় জেঠিমা, তারপর বড় বৌদি, সবাই আছে। সবাই মিলে গল্প করে করে সবজি কেটে নিচ্ছি। আর যেটা মানে একলা করলে পরে সময় লাগে, বোরিং লাগে, সেই কাজটা সবাই মিলে করলে অনেক জলদিও হয় আর অনেক ফুর্তিও হয়। তো এখানে করে নিলাম। এখন হয়ে গেছে দুপুরে 2টা, আমার স্নান টান সব কিছুই শেষ। আর রান্নাবান্না বেশিরভাগটা বনুই করেছে, আমি টুকটাক হেল্প করে দিয়েছি। আর আজকে বাড়িতে কীর্তন আছে। কীর্তন বলতে গিয়ে তোমরা তো সবাই জানো, মা ওরা সবাই গিয়েছিল ঘুরতে। তো ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল গয়াতে যাওয়া। আমার জেঠু মারা গিয়েছিল, মানে আমার বড় জেঠু মারা গেছে, হয়ে গেছে 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে। তো মানে যে গয়াতে গিয়ে যে কাজটা পূর্ণ করতে হয় মারা যাওয়ার পর, সেই কাজটা দাদা গিয়ে করে আসছে। তো মানে মারা যাওয়ার পর যেটা গয়াতে গিয়ে যেটা পুজো করতে লাগে, যেটা করতে লাগে, সেটা দাদা গিয়ে ওখানে করে আসছে। আর সেটা করে আসার পরে নাকি ঘরে একটা পুজো দিতে লাগে, কীর্তন দিতে লাগে। তো সেই কীর্তনটা আজকে বাড়িতে দেওয়া হবে। তো ওইটার জন্যই সবে সব কিছু আয়োজন করছে। তো আজকে বাড়িতে কীর্তন আছে, তো তোমরা দেখতে থাকো। তারপর পাপা আর রাহুল মিলে এখানে যা যা দরকারি জিনিস সব কিছু দেখো নিয়ে যাচ্ছে। আর এখানে মোটামুটি রান্নার যা সমস্ত জিনিস লাগে সব কিছু রেডি আছে, রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে দেখো সব কিছু রেডি আছে। আর রান্নার এখানে আছে হলো পাপা, রাহুল, ছোটো বৌদি আর আমি আছি। আমি তো আছি, আমি না থাকলে ভিডিও করবে কে? তো আমরা এখানে ভিডিও করছি। তারপরে আমি চলে আসলাম মামা একটু রেডি করতে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা অনেক। তো ওকে রেডি না করালে হবে না, ওরকমভাবে ঘুরতে থাকবে। আর ওকে রেডি করানো মানেই আমার মাথা ব্যথা, কারণ ওকে ড্রেস পরানো, এটা পরবো না, শরীর চুলকা, এটা পরবো না, কাটা কাটা লাগে, এগুলো তো আছে। মানে কোনো ঘুরতে যাওয়া হোক, ঘরে হোক, যেখানে হোক, ওর এসব কিছু লেগেই থাকে, যার জন্য অনেক মার গালিও খায়। আর বিশেষ করে ও ক্রিম আর মাথায় তেল লাগাতে, মাথায় শরীরে যেখানে হোক এত মানে সে করে, কি বলবো, মানে সবসময় ক্রিম আর তেল লাগানোর জন্য তো আমার কাছে মার খায়ও। মার খাওয়ার পরেই দেখো ওইখানেও শুরু করে দিয়েছে, ক্রিম নিয়েছি তো লাগাবো না, দৌড়িয়ে চলে যাচ্ছে। তো গালি মার খাওয়ার পরেই ওর ক্রিম লাগানো হয়। তো যাই হোক, বাচ্চারা তো করবে, কিন্তু লাগাতে তো হবেই। তো এখানে আমি মোটামুটি ওকে রেডি করে দিলাম। আর টুপি পরবে না, না আমি টুপি পরবো না। তো যাই হোক, এখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেলাম, শাড়ি পরে নিলাম। কারণ সব কিছু ওকেশনে তো চুড়িদার হোক, প্যান্ট টপ হোক, এসব কিছু ভালো লাগে না, কিছু কিছু ওকেশনে শাড়িটাই মানায়। আর এখানে দেখো কীর্তন স্টার্ট হয়ে গেছে, কীর্তন পার্টি চলে আসছে, কীর্তন এখানে স্টার্ট হয়ে গেছে। আর আমি আর মাম্মাম এখানে অল্প সময় বসলাম, ভাবলাম একটু কীর্তনটা শুনি। মাম্মামও এসব জিনিস বেশ ভালোই পায়, ওকে নিয়ে যদি আমি এখানে বসে থাকি তো বসে শুনবে। তো এখানে আমি আরও অল্প সময় বসলাম, কীর্তন শুনলাম। আর মানুষজন মোটামুটি চলে আসছে, ওরকম বেশি মানে বেশি মানুষজন বলা হয়নি। তো সব আমাদের নিজের রিলেটিভ নিয়েই করা হয়েছে। তো এখানে দেখো রিলেটিভ সব আমাদের আশেপাশের মানুষ, রিলেটিভ এসব নিয়ে করা হয়েছে, ওরকম বাইরের কোনো মানুষজন নেই। তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে সবার। আমি আর রাহুল এখানে কিছু ডিসকাস করছিলাম বলতে মানডেতে আমাদের 2টা ইনভাইট আছে। তো ওইটাই ডিসকাস করছিলাম যে কোথায় যাব, কি করব, কোনখানে কে যাবে, ওইটাই আমি রাহুল মিলে ডিসকাস করছিলাম। কারণ দোনোটাই ইনভাইট আমার নিজের মানুষেরই। আর মামা এখানে খাচ্ছে আর আমি ভিডিও করছি, যে মামা মনে হয় বলতেও পারে না আমি মামাকে ভিডিও করছি বলি। মামা পুরা খাওয়াতে বিজি, কোনো দিকে
তাকানো সিস্টেমে নেই। তো মোটামুটি অলমোস্ট এখানে সবাইরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘরের মানুষ বাকি আছে। আর মাম্মামের ঘুম পেয়ে গেছে, আমি না বসলে তো ও খেতে বসবে না, তাই ভাবলাম আমি বসে যাই খেতে। তো আমি আর মাম্মাম এখানে আমি বসে গেলাম খেতে, ওকে খাওয়ানোর পর ঘুমও পাড়াতে হবে, তাই আমি বসে গেলাম। টাইম হয়ে গেল 12টা বেজে পার, 12টা বেজে পার মানে 12:30 হয়ে গেছে। তো বাইরের মানুষ যারা ইনভাইট ছিল সবাই খেয়ে চলে গেছে, আর রাহুল পাপা দাদা ওরা বসে ওখানেও বাইরে আড্ডা মারছে, আগুন জ্বলিয়ে নিয়েছে আর ওরা সবাই মিলে গল্প করছে। আর আমি মাম্মামকে ঘুম পাড়ানোর জন্য চলে এসেছিলাম, মাম্মাম তো ঘুমিয়ে গেছে, মাম্মাম ঘুমিয়ে গেছে, জাস্ট ঘুমালো ও। তো রাহুলকে ডেকে দেখি ও এখন ঘুমাবে না, আরও আড্ডা মারবে, আমি ঘুমিয়ে যাব। তো ব্লগটা আজকের জন্য এতটুকুই, আজকে এখানে ব্লগটা আমি শেষ করলাম। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।